কয়েকদিনেই বজ্রপাতে প্রাণ গেল বহু মানুষের। এছাড়াও প্রতি বছরই বজ্রপাত হয়ে ওঠে শত শত মৃত্যুর কারণ। প্রশ্নটা হলো, বাংলাদেশেই কেন এত বেশি বজ্রপাত হয়? দেশে গত এক দশকে বজ্রপাতে মারা গেছেন ৩,৬০০-রও বেশি মানুষ। ২০১৫ সালে এটিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হলেও প্রাণহানি পুরোপুরি থামেনি। বিশেষ করে মার্চ থেকে মে এই সময়টাতেই সবচেয়ে বেশি বজ্রপাত হয়। এর প্রধান কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। একদিকে বঙ্গোপসাগর থেকে আসে আর্দ্র বাতাস, অন্যদিকে উত্তর পশ্চিম থেকে আসে গরম ও শুষ্ক বাতাস। এই দুই ধরনের বাতাস যখন মুখোমুখি হয় তখন তৈরি হয় বিশাল বজ্রমেঘ, যাকে বলা হয় কিউমুলোনিম্বাস মেঘ। আর এই মেঘ থেকেই হয় বজ্রপাত। বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চলে বজ্রপাত সবচেয়ে বেশি হয়, কারণ হাওর অঞ্চল থেকে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়। বঙ্গোপসাগরের আর্দ্র বাতাস সেখানে পৌঁছায়, আর পাহাড়ে ধাক্কা খেয়ে বাতাস দ্রুত উপরে উঠে যায়। এই তিনটা মিলেই বজ্রমেঘ খুব দ্রুত তৈরি হয়। এছাড়া আরেকটি কারণ বায়ু দূষণ। দূষণের কারণে বাতাসে সালফেট কণা বাড়ে, যার ফলে মেঘ তৈরি সহজ হয়। আর জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়ছে, বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, ফলে বজ্রপাতের ঘটনাও বাড়ছে। বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় মার্চ, এপ্রিল ও মে মাসে, যাকে আমরা বলি কাল বৈশাখীর সময়। এই সময়ের ঝড়গুলোই সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। বজ্রঝড়ের সময় মেঘের ভেতরে তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় ২৭,০০০ ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি। আর মূলত এই শক্তির কারণেই তৈরি হয় বজ্রপাত। চলুন জেনে নেই বজ্রপাতের সময় আমাদের করণীয় সমূহ। বজ্রধ্বনি শুনলেই ঘরের ভেতরে যান, কংক্রিটের ভবনে আশ্রয় নিন, আর বাইরে থাকলে নিচু হয়ে বসুন। অবশ্যই পানি আছে এমন জায়গা বা খোলা মাঠ থেকে দ্রুত সরে আসুন। খোলা মাঠে দাঁড়ানো যাবে না, গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, বৈদ্যুতিক খুঁটি বা টাওয়ারের কাছে যাওয়া যাবে না, নদী বা পুকুরে থাকবেন না, আর অবশ্যই ধাতব জিনিস স্পর্শ করবেন না। তবে মনে রাখতে হবে, কেউ বজ্রপাতে আক্রান্ত হলে তাকে স্পর্শ করা নিরাপদ। আক্রান্ত ব্যক্তির শ্বাস বন্ধ থাকলে সিপিআর দিতে হবে, আর তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। বজ্রপাত থামানো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই বিষয়ে সচেতন থাকা আমাদের হাতে। বাংলাদেশে বজ্রপাত শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি নীরব ঘাতক। প্রশ্ন হলো, আমরা কি এখনো যথেষ্ট প্রস্তুত?